গুড মর্নিং, শুরু করছি সকাল 9টা নিউজ 24। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে সুপারফাস্ট। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে বাইকের ধাক্কায় হোমগার্ডের মৃত্যু, গুরুতর আহত মালবাজারের মেটেলি থানার এএসআই সহ 3 জন। চালসা থেকে মেটেলি গ্রামী রাজ্য সড়কে হোমগার্ড সহ অন্যদের ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি বাইক। ধৃত জঙ্গি শামীম আক্তারকে দিল্লি নিয়ে জেরার জোর, গোয়েন্দাদের রাঁচি নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লিতে আল কায়দার স্লিপার সেলের পাশাপাশি আকিসের সদস্য ছিল শামীম। মুন্না কোড নামে আড়ালের যাবতীয় জঙ্গি কার্যকলাপ কতদূর জাল আল কায়দা আকিসের জানতে ধৃত 9 জনের মুখোমুখি। 8 মাস পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, আবহাওয়া খারাপ থাকায় 7 দিন পিছিয়ে যায় সফর। আজ দুপুর 1:20 বিমান উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবে তিনি। আগামী 3 দিন উত্তরকন্যায় থেকে উত্তরবঙ্গের 5 জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি, দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম স্বপন রায়। তুফানগঞ্জের চেওচড়াই গ্রামে আতঙ্ক, কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ট্রাম বাঁচাতে পথে নাগরিক সমাজ, কালীঘাট ট্রাম ডিপোর সামনে জমায়েত থেকে দাবি ওঠে ট্রাম সংরক্ষণের, মিউজিয়াম তৈরির দাবি। প্রত্যেক রুটে ট্রাম সার্ভিস চালুর দাবিতে সড়ক জমায়েত অংশগ্রহণকারীদের। ফের ঊর্ধ্বমুখী রাজ্যে করোনা গ্রাফ, সামান্য বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, তবে আম জনতাকে স্বস্তি যোগাচ্ছে সুস্থতার হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন বলছে গত 24 ঘন্টায় আক্রান্ত 3185 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উত্তর 24 পরগনায়, মৃত্যু হয়েছে 60 জনের। রাজ্যের সুস্থতার হার 87.67%। টিকটক বন্ধে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন, বাইট ড্যান্সের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশে স্থগিতাদেশ মার্কিন আদালতের। আপাতত আমেরিকায় টিকটক নিষিদ্ধ নয়। 2 নভেম্বরের মধ্যে টিকটক বন্ধের আর্জিও খারিজ করেছে মার্কিন আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর $750, তা 2016। সম্প্রতি আয়কর সংক্রান্ত একটি রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য, যদিও এই খবর পুরোপুরি ভুয়ো বলে উড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোভিড জয়ীকে ঘরে ঢুকতে বাধা, হাতে নেগেটিভ রিপোর্ট থাকা সত্ত্বেও তাকে ঘরে ঢুকতে দেননি গৃহকর্ত্রী। শেষে বকেয়া মাসখানেকের ভাড়া গুনে পুলিশের সাহায্যে বাড়িতে পা রাখতে হয় সংবাদকর্মীকে। অমানবিক এই ঘটনা বেলগড়িয়ার যতীন দাস নগরে, ধিক্কারে সরব এলাকার বাসিন্দারা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বেগুন ক্ষেত তছনছ, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আগেও বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। ভাঙড়ের চিলেতলা গ্রামে উত্তেজনা, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এমন কাজে প্রশ্রয় দেয় না দল, পাল্টা দাবি স্থানীয় বিজেপি নেতার। ফের গেরুয়া শিবিরে কোভিড-হানা, এবার মারণ ভাইরাসে আক্রান্ত বিজেপি নেত্রী উমা ভারতী। গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে, টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা। বিজেপি নেত্রী লিখেছেন, গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা টেস্ট করিয়ে নেন। আপাতত উত্তরাখণ্ডে কোয়ারেন্টিনে রয়েছেন উমা ভারতী। বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে, বারুইপুরে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অনুপম হাজরাকে ঘিরে বিক্ষোভ, দলেরই কয়েকজন কর্মী সমর্থককে। গাড়ি ঘিরে বিক্ষোভ, দুপক্ষের মারামারিতে আহত এক কর্মী। তাকে ঘিরে তাকে নিয়ে আসা হয় বারুইপুর হাসপাতালে। কৃষি বিলের প্রতিবাদ জানাতে গিয়েও কোন্দল, তৃণমূলের 2টি আলাদা আলাদা মিছিল হাওড়া শহরে। একটির নেতৃত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়, অন্যটির নেতৃত্বে অরূপ রায়। রাজীব ব্যানার্জির দাবি তাঁর মিছিলের ডাক দিয়েছেন জেলার সভাপতি, তাই এটি আসল মিছিল। তবে রাজনীতি করতে আসা আর কারো মন্তব্যের জবাব দেবেন না, পাল্টা খোঁচা মন্ত্রী অরূপ রায়। আইসিডিএস কেন্দ্র থেকে সয়াবিন ও গাছের চারা দেওয়ার কথা, মজুদ থাকলেও তা দিচ্ছে না বাঁকুড়ার পাত্রসায়রের আইসিডিএস কেন্দ্র। বড়গড়িয়া গ্রামে আইসিডিএস কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ, কর্মীরা চাল বিতরণ শুরু করতেই ঝামেলা। গাছের চারা বা সয়াবিন বিলি নিয়ে নির্দেশ পাননি, দাবি কর্মীদের। কাজে এলো না বিরোধীদের আবেদন নিবেদন, দেশজোড়া বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত 3টি কৃষি বিলে সই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এবং এর ফলে বাদল অধিবেশন পাশ হওয়া এই 3টি বিতর্কিত বিল আইন হলো। পরবর্তী পর্যায়ে এটি শুধুমাত্র গেজেট আকারে প্রকাশ করতে হবে সরকারকে। গত সপ্তাহে ডিজি পদ থেকে ইস্তফা দিতেই শুরু হয়ে গিয়েছিল ফিসফাস। নিজ ইঙ্গিত দিয়েছিলেন রাজনীতিতে আসা, সেই মতো বিহার নির্বাচনের মাসখানেক আগে শাসক দল জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন বিহারের প্রাক্তন পুলিশ প্রধান গুপ্তেশ্বর পাণ্ডে। পুলিশ প্রধানের ট্র্যাক বদলে নীতিশের রাজ্যে শোরগোল। পুলিশের ঘরে ফের করোনা থাবা, আক্রান্ত চন্দননগর থানার 2 মহিলা পুলিশ কর্মী। এর আগেও থানার বেশ কয়েকজন পুলিশ কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন অনেকে। প্রায় 1 মাস হতে চলল চন্দননগর স্ট্যান্ড সংলগ্ন এলাকা কন্টেনমেন্ট জোন, তারপরও রোখা যাচ্ছে না সংক্রমণ, আতঙ্কে ঊর্ধ্বধারীরা।
ডিসেম্বরে শুরু হতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে থেকেই শুরু হতে পারে পঠন পাঠন। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানান শিক্ষামন্ত্রী। তবে কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে সে ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কৃষকদের জন্য লড়াই তৃণমূলের ডিএনএতে রয়েছে। কৃষকদের অধিকার রক্ষায় ২৬ দিন প্রাণের ঝুঁকি নিয়ে অনশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ ছাড়াই টুইট করে শিরোমণি আকালি দল ও সুখবীর সিং বাদলকে শুভেচ্ছা ডেরেক ওব্রায়েনের। ডেরেকের সমর্থনকে স্বাগত জানিয়েছেন বাদল। মহারাষ্ট্রের রাজনৈতিক বিরোধিতা হয়, শত্রুতা হয় না। মোদীজি এখনো উদ্ধব ঠাকরের নেতা। দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে বৈঠকের পর মন্তব্য সঞ্জয় রাউতের। তাহলে কি ফের বিজেপির হাত ধরছে শিবসেনা? জল্পনা বার্তাই অবশ্য উড়িয়ে দেন সঞ্জয়। মহারাষ্ট্র সরকারের সঙ্গে এই মুহূর্তে কোনো সমঝোতা নয় বলছেন ফডনবিস। রদবদলের পরে বিজেপির অন্দরে বিদ্রোহের সুর। পদ না পেয়ে ক্ষুব্ধ রাহুল সিনহাও। তৃণমূলপন্থীকে আনার জন্য তাকে বাদ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। দাম পাননি ৪০ বছরের পরিশ্রমের, ফুঁসছেন রাহুল। ফাটল মেরামতিতে ময়দানে মুকুল রায়। রাজ্যে বিজেপির মুখ রাহুল সিনহা। মন্তব্য বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সহ সভাপতি। লকডাউনে কাজ হারিয়ে বিপাকে বহু মানুষ। চাকরির টোপ দিয়ে ফাঁদ প্রতারকদের। প্রতারণা চক্রের চক্করে পড়ে সর্বশান্ত অনেক চাকরি প্রার্থী। ভুয়ো সংস্থার পর্দাফাঁস জি২৪ ঘন্টার। পুলিশি হানায় বাজেয়াপ্ত বহু নথিপত্র। জালি ঠকবাজরা। একাচিন নয়, শীত মোকাবিলায় এলএসিতে তৈরি হচ্ছে ভারতীয় সেনাও। লাদাখে মোতায়েন করা হচ্ছে T9 ও T-72 ভীষ্ম ট্যাঙ্ক, যারা -40 ডিগ্রি সেলসিয়াসও কর্মক্ষম। চুমার দেমচক এলাকায় লাগাতার টহলদারি। সামনেই শীতের মৌসুম। চীনের দাবি তুষারপাতের সঙ্গে মোকাবিলায় তেমন পটু নয় ভারতীয় সেনা। সে দাবি যে ঠিক নয় বুঝিয়ে দিচ্ছেন জওয়ানরা। ত্রাণ সামগ্রীর গুদামে লুট। উত্তর দিনাজপুরের চোপড়ায় চাপানোতর। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের গুদাম থেকে পলিথিন সহ অন্যান্য জিনিসপত্র লুট করা হয়েছে। কারা করলো এই এমন কাজ জানতে চোপড়া ব্লক অফিসে লাগানো হয়েছে সিসিটিভি। উঠে এসেছে এক তৃণমূল নেতার নাম। দলেই শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। জেলার সভাপতির অপসারণের দাবি বিজেপির মিটিংয়ে ধুন্ধুমার, ভাঙচুর, মারধর। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের নেতৃত্বে মিটিং চলছিল ৭২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ সেই সময়ই শতাধিক বিজেপি কর্মী সমর্থক বৈঠকে ঢুকে মিটিং বন্ধ করে দেয়। চলে ভাঙচুর, ধাক্কাধাক্কি। দায়িত্ব পেয়েই অশালীন অনুপম হাজরা। তাঁর করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। এরাজ্যে করোনার থেকে বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক ছাড়াই বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন। এর থেকে করোনার বিরুদ্ধে লড়াই করা আরও সহজ, মন্তব্য বিজেপি নেতার। প্রবল বৃষ্টি ফুঁসছে দক্ষিণ দিনাজপুরের সব নদী। আত্রেই জলস্তর বিপদসীমার উপরে উঠে যাওয়ায় জলবন্দী চক ভৃঙ্গু। গ্রামের অন্তত ২০০ পরিবার। প্রাণ বাঁচাতে অনেকেই বাড়ি ছেড়েছেন। শুরু হয়েছে আত্রেইর বাঁধ মেরামতি। পুনর্ভবাও বিপদসীমার ৬ ইঞ্চি ওপর দিয়ে বইছে। বিপদে পড়েছে অন্তত ৬০০ পরিবার। বিপদসীমা ছুঁয়েছে টাঙ্গনও।